বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে মানুষের অস্তিত্ব, মানুষের চলাফেরা, ইনকাম, সামান্য অলির জিনিসপত্রের দাম বহু। এখন পেঁয়াজ 100 পার হয়ে গেছে, 120-30 বিক্রি হচ্ছে। রসুন দাম কম, রসুনের চেয়ে পেঁয়াজের দাম বেশি। কাঁচামরিচ 150-200 বিক্রি হচ্ছে। প্রতিটা জিনিসের দামই বাড়ে। তাই আসলে বাড়বে তো অবশ্যই, কারণ আমরা সৎ না হলে পরে জিনিসের দাম কমবে না। কারণ আমরা তো অসৎ, জিনিসের দাম তো বাড়বেই। আমরা তো সৎ না। আমি নিজেই একটা প্রমাণ। আমি সয়াবিন তেল কিনতে গেলাম কিছুদিন আগে, দাম বাড়ার কথা হচ্ছিল। এক দোকানে মাল বোঝায়, আমি বললাম যে 5 লিটারের এক বোতলের তেল দেন। তেল নেই, কিন্তু তেল তাকে বোঝায়। তাহলে সৎ না লিভারে কোনো হবে না। একা সরকার পদক্ষেপ নিয়ে কোনো লাভ নেই, নিজেদেরও সৎ হইতে হবে। পেঁয়াজ 120, 30, 40 বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 140, 50, 60, 200 টাকা বিক্রি হচ্ছে। আর নিচের থেকে আস্তে আস্তে খুঁজতে যাতে দাম ডবল হয়ে যায়। মনিটরিং দরকার আছে সরকারের। সরকার যে মনিটরিং করে, হয়তো চাপে পড়ে অসৎ ব্যক্তিরা সতের অভিনয় করতে পারে কিছুক্ষণ, তখন আগে গরিব মানুষ একটু কিনে কেটে খেল। আর মনিটরিং ছাড়া কোনো উপায় নেই। সবাই চাই গরিব মানুষই মারা যায় না। নিচের দিকে পানি পড়ে, পানি যখন বৃষ্টি পড়বে পাহাড়ে, উজান দিকে যায় না, উপর দিকে উঠবে না, উঠবে কিন্তু পড়বে কিন্তু নিচের দিকে। বাংলাদেশের গরিব মানুষরা হইল নিচেই বসবাস করে, সেই দিকে পানি পড়ে। কারণ আপনি ধনী লোক, আপনার তো আপনি কিনে খেতে পারবেন, কিন্তু একটা গরিব লোক তার কিনে খেতে পারবে না। গরিব লোকের কিনতে হলে পারে, আমি যদি 500, 600, 700 টাকা বেতন পাই, আমি চাল কিনবো, মরিচ কিনবো, তেল কিনবো, লবণ কিনবো, মাছ কিনবো, না কি কিনবো, না ছেলে ফেলে পড়াবো? সরকার যদি মনিটরিং করে, হয়তো দাম কমবে। আর ব্যবসায়িক ভাইদেরও বলি, আপনারা একটু সৎ হন। ভাই মল্লি কিছু যাবে না, সাথে কিচ্ছু যাবে না, সব ফেলাইতে চলে যাবেন, কেউ কিছু নিয়ে যায়নি। আসসালামু আলাইকুম। শাপলা টিভি, মাসুম বিল্লাহ, ঢাকা।